আপনার আব্বা আম্মা যদি একেবারে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিও হয়, সে যদি সবচেয়ে খারাপ মানুষ হয়, সে যদি সবচেয়ে অকেজু মানুষ হয়, এরপরেও আপনার সাথে যখন বার্গেনিং হবে কোনো বিষয়ে, বা বিতান্ড হবে, অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ এবং রাসূল থাকবে আপনার আব্বা আম্মার পক্ষে। আপনি মনে করছেন যে আপনার পক্ষে টাকা, আপনার সাথে পাওয়ার, আপনি পরিবারের শ্রেষ্ঠ, আপনি সমাজের লিডার, আপনি বড় পাওয়ারফুল ব্যক্তি, আপনার কথায় দুনিয়া উঠে আর বসে, আপনার শ্বশুর বাড়ির লোক দেশ বিখ্যাত, আপনার শালা সম্বন্ধী সব নেতা, গোটা দুনিয়া যদি আপনার সাথে থাকে, আপনার আব্বা আম্মার সাথে থাকবে আল্লাহ এবং রাসূল। আমি আপনাকে বলছি, যখন কোনো একটা সাউন্ড বড় করবেন বাপমার সামনে, এনি কাইন্ড অফ থিংস, ওনারা ভুল বললে আপনাকে ভুলটাকে জি বলে মানতে হবে। যদি অনেক বড় হতে চান, একটা হচ্ছে বড় আর একটা অনেক বড়। বড় সবাই হয়, অনেক বড় সবাই হতে পারে না। অনেক বড় মানে যাকে কোনোভাবেই আর ধরা যাবে না, ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে, এমন বড় যদি হতে চান, একটাই আপনার সামনে সুযোগ, সেটা হলো বাবার এক জোড়া পা, মায়ের এক জোড়া পা, মোট চারটা পা। কয়টা পা? চারটা পা। পৃথিবীতে কত পা আছে? ধরেন পৃথিবীতে 800 কোটি মানুষ থাকলে 1600 কোটি পা আছে। 800 কোটি মানুষের মধ্যে 1600 কোটি পা আছে। 1600 কোটি পায়ের ভিতরে চারটা এমন পা আছে, যেই পাগুলোতে চুমু দিলেই যেখান থেকে তুমি দোয়া নিতে পারলে হয়তো তুমি কাবার ইমামও হয়ে যেতে পারো। তোমাকে বুঝতে হবে। ওই আমির হোসেনকে জিজ্ঞেস করো, তোমার সফলতার কারিগর কে? উত্তর দেবে বাপ আর মা। আমাকে জিজ্ঞেস করেন জয়নুল আবেদিন কাদরি, আজকে দিনে কারেন্ট এই মুহূর্তে বাংলাদেশের 200 মাহফিল আছে ওয়েটিং এ। আমি শিডিউল দিতে পারছি না, আগামী 27 সাল পর্যন্ত ইম্পসিবল। এখনো চেয়েছেন আমির হোসেন সাহেব আগস্টের জন্য, দিতে পারছি না। আমার আব্বা একদিন বলেছিলেন, মুখ ফসকে বলে দিয়েছেন, তুই মাহফিল নিয়ে কুল পাবি না। সেদিন থেকে আমি বুঝে গেছি, ভাই আমি কি যে সাবধানে থাকি, বিশ্বাস করেন কি যে সাবধানে থাকি। এত পাওয়ার আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছে, বাপ আর মাকে, কিন্তু আমাদের জ্ঞান কম, তাই আমরা ওদের মূল্য বুঝি নাই। আমরা তাদেরকে গ্রামের ছোট্ট ভাঙ্গা করে রেখে আমরা বিবি নিয়ে শহরের বাড়িতে, ঠিক কিনা জোরে বলেন না? আমরা অনেকে এমন আছি যে মাকে 500টা টাকা দেওয়ার জন্য বিবির কাছে দরখাস্ত লিখতে হয়, মাননীয় বিবি, বিষয় মায়ের হাতে টাকা দেওয়ার অনুমতি। ছি 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 ছি। আমাদের মধ্যে এমনও আছে নির্লজ্জ, যারা 3 ভাই মা বাবাকে ভাগ করেছে, জানুয়ারি তোর ভাগে। এখানে নাই আর কি? আরে না, এখানে নাই। ফেব্রুয়ারি তোর ভাগে, মার্চ তোর ভাগে। ছি 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 ছি। জানুয়ারি শেষ হয়ে যাওয়ার পর আর প্যারাসিটামল কিনে না। প্যারাসিটামলের দাম 1 টাকা রে বেটা। তোর মার এত পাওয়ার আছে যে ওই একটা প্যারাসিটামল দিয়ে তুই জান্নাতে একটা কামরা নিতে পারিস চাইলে। ওটা তুই বুঝিস নাই। কত বড় বোকা তুই। তোর বইয়ের কথায় তুই কি করেছিস? তুই বলেছিস যে আগামী মাস থেকে তো ভাইয়ের পালা, আমি কেন কিনবো, আমি কেন করব, আমি কেন ডাক্তার দেখাবো, আমি কেন সব সময়, আমাকে কেন? আরে ভাই, তোমার তো 7 জন্মের সৌভাগ্য যে তুমি বাবা মার খিদমত করার সুযোগ পেয়েছ। আমি মায়ের উদাহরণ দেওয়ার সময় বেশিরভাগ 5 স্টার হোটেল দিয়ে দেই। সবচেয়ে ভালো কাচ্চি, সবচেয়ে ভালো বুফে, সবচেয়ে ভালো লাঞ্চ, সবচেয়ে ভালো ডিনার, সবচেয়ে ভালো ব্রেকফাস্ট
5 স্টারে আছে। 5 স্টারে কেউ কোনোভাবেই খারাপ খাবার দিতে পারবে না, এটা তারা চুক্তিবদ্ধ এভাবে। কিন্তু আমি বিশ্বাস করি যে 5 স্টারের খাবারে ওই মজা নাই মায়ের হাতের রান্নায় যেই মজা। যাদের মা নাই, এই লাইনে অনেকে হয়তো মা নাই, তাদেরকে জিজ্ঞেস করেন সেই অমৃত মায়ের হাতের ছোঁয়া। একটু লবণ ছিটিয়ে শুধু হাতটা লাগিয়ে দিলেই রে ভাই, এত স্বাদ, এত স্বাদ, এত স্বাদ। যার নাই সে জানে, মা তো নাই। যখন মাদ্রাসায় যেতেন, স্কুলে যেতেন, কলেজে যেতেন, অফিসে যেতেন, মা যে পেছন পেছন তাড়াহুড়া করে চুলা থেকে ভাত চারটা নিয়ে একটু লবণ দিয়া পানি দিয়া মিক্স করে দিত, এটা স্বাদ পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না, পাবে না। যত দামি বাবুর্চি নিয়ে তুমি রান্না করাও, 5 স্টারের একটা লিমিটেড টাইম আছে। তুমি যত বড় ভিআইপি হও, একটা টাইমে তারা গেলে বলবে সরি স্যার, উই হ্যাভ নো ফুড, আওয়ার রেস্টুরেন্ট ক্লোজ। আমাদের রেস্টুরেন্ট ক্লোজ, বন্ধ হয়ে গেছে, আর সুযোগ নেই। কিন্তু একজনের হোটেলে যখন যাই তখন খাবার আছে, যখন যাই তখন খাবার আছে, কোনো টাইমিং নাই। এটা হলো মায়ের হোটেল, ঠিক কিনা? জোরে কথা বল। ভাত নাই, বিস্কিট আছে, বিস্কিট নাই, মুড়ি আছে, মুড়ি নাই, চনাচুর আছে, চনাচুর নাই, পাশের বাসায় গিয়ে নিজের সমস্ত ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে যিনি হাত পাতে সন্তানের জন্য। পৃথিবীর কোন মা নিজের জন্য হাত পাতে নাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। পৃথিবীর কোন মা নিজের জন্য হাত পাততে যায় নাই, একমাত্র বাচ্চার জন্য গিয়েছে। এক টুকরো গোশতের জন্য, এক মুঠো চালের জন্য। মা, মা এমন একটা জিনিস, যারা সারা জীবন শুধু মাছের কাঁটা খেয়ে থাকে, মুরগির পা খায়, চুলার পোড়া ভাতগুলো খায়, কখনোই সাহস করে মুরগির কলিজাটা আগে খেতে পারে না, সাহস করে মাসের পেটির অংশটা খেতে পারে না। মাসে যে পাকঘরে অভিনয় করে খাইতেছে, ভাত আছে, মাসে যার পায়ের তলা ফেটে যায়, সন্তানের টাকা খরচ হবে বলে একটা ক্রিম যিনি কিনতে চায় না, মা। মা তিনি যাকে আজকে তুমি 500 টাকা দিতে চাও না, 100টা টাকা খুঁজতে তোমার কাছে কত ভয় পায়। তুমি এমন ভাবে একটা চেহারা করে রাখো, এমন একটা মুডের মধ্যে থাকো যে মা তোমাকে কত দুঃখের কথা বলতে চায়, কত কষ্টের কথা তোমার সাথে শেয়ার করতে চায়, অথচ তুমি এমন একটা অবস্থা করে নিজেকে রাখো, উনি বুকে চাপা দিয়ে রাখে, চাপা দিয়ে রাখে, চাপা দিয়ে রাখে, চাপতে 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 এক সময় মা মরে যায়, আর অনেক কথা মায়ের বলা হয়ে ওঠে না। বিবি, তোমার অফিসিয়াল টেনশন কি, তোমার ব্যবসায়িক টেনশন কি, তুমি এখন কেমন আছো দেখে না, বিবি বলে দেয় ছট করে, এটা লাগবে, ওটা আনেন নাই কেন, এটা দেন নাই কেন, এটা করেন নাই কেন। আমি বিবিদের বিরুদ্ধে কথা বলছি এমন না, কিন্তু মা কথা বলার আগে, না না আমার ছেলে এখন অফিস থেকে আসছে, সে অনেক ক্লান্ত, তাকে এখন বলিস না, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আমার ছেলে ক্ষেত থেকে এসেছে। এই যে শরীফ ওসমান হাদি, তার মায়ের কি হচ্ছে? শরীফ ওসমান হাদির মা কিভাবে দিন কাটাচ্ছে একবার ভেবে দেখেন। আজকে জানা যায় কোটি কোটি মানুষ, গোটা বাংলাদেশ তার জন্য কথা বলছে। সবাই কাল ভুলে যাবে, কেউ পরশু ভুলে যাবে, নতুন ইস্যুস চলে আসবে, পরের দিন আর কিচ্ছুই মনে থাকবে না। হয়তো তার ওয়াইফ চাইলে নতুন একজন হাজব্যান্ড নিতে পারবে, ইসলাম সে সুযোগ দিয়েছে, কিন্তু একজন তার কলিজার ধন হারিয়ে ফেলেছে, সেটা হলো মা। আর ছোট ছেলের প্রতি মায়ের ভালোবাসাটা একটু বেশিই থাকে।
বড় জনের জন্য আলাদা, এটা স্পেশাল। বড়টা এক এক ধরনের, ছোটটা আরেক ধরনের। ছোটরা সবসময় মায়ের কাছাকাছি থাকে, বড়রা অনেক দায়িত্ব থাকে, তাই থাকতে পারে না। পৃথিবীর সবচেয়ে কঠিন ভারী ওজন হচ্ছে মায়ের কাঁধে, বাবার কাঁধে সন্তানের লাশ। এর চেয়ে ভারী কোনো ওজনদার জিনিস নাই। আমরা সবাই হয়তো একদিন শরীফ ওসমান হাদিকে ভুলে যাব, কিন্তু তার মা মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন অন্তত একবার হলেও কাঁদবে আমার ওসমান বলে বলে, আমার শরীফ বলে বলে।